প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে অবগত আছেন, বাংলাদেশ রেলওয়ের 4টা জনপ্রিয় পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখন এই পরীক্ষার যারা পরীক্ষা দিবেন, বাংলাদেশ রেলওয়ে যারা পরীক্ষা দিবেন 4টা জনপ্রিয় পদের, এখন এখানে কি কি পদ রয়েছে সেই পদ নিয়ে আলোচনা করব। এছাড়াও এই পদের যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার দিক নির্দেশনা তারা কি দিয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট নেবেন, কত মার্কের পরীক্ষা হবে, এমসিকিউর পরে লিখিত পরীক্ষা হবে কিনা, কিভাবে পড়বেন, এই বিষয়ে একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, বিস্তারিত বিষয় আলোচনা করব। তা আমরা চলুন ভিডিওটা শুরু করে দেই। এখানে জনপ্রিয় 4টি পদ এখানে রয়েছে। আপনার ট্রেড অ্যাপ্রেন্টিস 248টি শূন্যপদ রয়েছে, ট্রাফিক অ্যাপ্রেন্টিস 18টি শূন্যপদ রয়েছে, ট্রাফিক কন্ট্রোলার 27টি শূন্যপদ রয়েছে এবং ট্রেন এক্সামিনার 45টি পদ রয়েছে। মোট আবেদন পড়ছে এখানে 1,92,000 আবেদন কিন্তু পড়েছে। তারা কি দিক নির্দেশনা দিয়েছে আমরা একটু সুন্দরভাবে আপনাদের নিয়ে একটু পড়াশোনা আলোচনা করি। তারা কি কি লিখছে, পরীক্ষার পূর্ব পরিস্থিতি সংশ্লিষ্ট তারা তথ্য দিয়েছে, সেটা হলো তাদের বিষয়। তারা কিন্তু বিষয় বলে দিয়েছে যে কি কি করতে হবে, কি বিষয় বলতে হবে, সেটা কিন্তু বলে দিয়েছে এবং দায়িত্ব কর্তব্য তারা কিন্তু বলে দিয়েছে। এখানে কি কি বলছে তারা, পরীক্ষা শুরু 3 ঘন্টা পূর্বে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তাগণ তাদের টিম সহ রেল ভবনে উপস্থিত হতে হবে এবং রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তাগণ রয়েছে তারা প্রবেশপত্র, উত্তরপত্র, ওএমআর শিট এবং আনুষঙ্গিক সকল জিনিস নিয়োগ কমিটি নিকট হতে 8ম তলা কক্ষ নম্বর এতকে বুঝে নেবেন। পরীক্ষা শুরুর 1.5 থেকে 2 ঘন্টা পূর্বে প্রশ্নপত্র এবং উত্তরপত্র, ওএমআর শিট কর্মকর্তা কেন্দ্রে পৌঁছে দেবে, যেন প্রশ্ন ফাঁস যেন না হয় সেই প্রেক্ষিতে তারা কিন্তু এই দিক নির্দেশনা দিয়েছে। এবং পরীক্ষার্থীদের মোবাইল ফোন, কোনো ধরনের ঘড়ি, সকল ধরনের ইলেকট্রিক ডিভাইস, ক্রেডিট কার্ড সহ দৃশ্যমান যেটা দেখা যায় এবং ক্যালকুলেটর, বইপত্র কিছু কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছে। এবং পরীক্ষার কেন্দ্রে ঘেটে পরীক্ষার কমিটি কর্মকর্তা, পুলিশ যারা যারা দায়িত্ব পালন তারা দায়িত্ব পালন করবে, এসব কিন্তু সর্ববিষয় তারা তথ্য দিয়ে দিচ্ছে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরীক্ষা শুরুর 1 ঘন্টা পূর্বে দায়িত্বপ্রাপ্ত যে পরিদর্শকগণ রয়েছে রুমে উপস্থিত নিশ্চিত হতে হবে, এই দিক নির্দেশনাগণ দিয়ে দিচ্ছে। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদের উত্তরপত্র বিতরণ করতে হবে। কারণ কি এটা বিতরণ করার কারণ হলো এখানে ওএমআর শিট থাকবে, এগুলো বৃত্ত ভরাট করতে হবে, তারপর রোল নাম্বার বৃত্ত ভরাট করতে হবে, সেট কোড বৃত্ত ভরাট করতে হবে, এইসব দিক নির্দেশনা কিন্তু তারা দিয়ে দিয়েছে। বৃত্ত ভরাট এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা বলি দিয়ে দিয়েছে। প্রার্থীরা উত্তরপত্রের প্রথম অংশে সংশ্লিষ্ট বৃত্ত যে খালি অংশ থাকবে, বৃত্তগুলো কালো কালি দিয়ে বলপেন দ্বারা ভরাট করতে হবে। উত্তরপত্রে রোল নম্বর লেখা, বৃত্ত ভরাট ভুল করলে, কোন রূপে কাটাকাটি করলে প্রার্থীদের বাতিল বলে মর্মে কিন্তু ঘোষণা হবে। কারণ কি এটা আমি বলি, একজনের জন্য একটা করে ওএমআর শিট থাকবে, নতুন ভাবে আলাদা ওএমআর শিট দেবে না, তাই বাতিল বলে গণ্য হবে। এখানে পরীক্ষা আগে বলে দেই, এখানে পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে। যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবেন। পরীক্ষা শুরু 5 মিনিট পূর্বে পরীক্ষার কক্ষে পরিদর্শকগণ যে প্রশ্ন প্যাকেট খুলতে পারবে, এইসব উন্মুক্ত করতে পারবে, এইসব দিক নির্দেশনাবলী তাদের জন্য কিন্তু দিয়ে দিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরীক্ষার সমাপ্তি 10 মিনিট পূর্বে সতর্ক ঘন্টা বাজাতে হবে। যেহেতু পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট পূর্বে যারা পরীক্ষা দিবে, যেহেতু ঘড়ি ব্যবহার করতে পারবে না, সতর্ক ঘন্টা কিন্তু বাজাতে হবে। নির্ধারিত সময় শেষে পরীক্ষা শেষ হওয়ার ঘন্টা বাজবে এবং এখানে নির্দিষ্ট বিষয়বলী কিন্তু সর্ববিষয় কিন্তু লিখে দিয়েছে এবং পরীক্ষা পরিচালনার জন্য কয়েকটি বিশেষ নির্দেশনা তারা দিয়েছে, দেখতে পাচ্ছেন এইগুলো ইত্যাদি ইত্যাদি। আপনাদের এডমিট কার্ডেও কিন্তু বিষয়বলী সুন্দরভাবে রয়েছে। এক নজরে বিভিন্ন বিষয় কিন্তু তারা তুলে ধরেছে। পরীক্ষা শুরুর 1 ঘন্টা পূর্বে পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার জন্য ঘন্টা এবং পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে উত্তরপত্র শুরুর জন্য যে ঘন্টা বাজবে, পরীক্ষা শুরু নির্দিষ্ট সময় প্রশ্ন ঘন্টা বাজবে এবং পরীক্ষা শুরু 10 মিনিট সতর্ক দিবে, শেষ হওয়ার পর সতর্ক দেবে। এটা তাদের নির্দেশনাবলী বিষয়বলী তারা দিয়েছে। তার আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন এই দিক নির্দেশনা মেনে চলবেন। আর পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।
পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হতে যাচ্ছে। আবারও বলতেছি, যারা পরীক্ষায় 23-24 তারিখ যারা পরীক্ষা দিবেন সবগুলা পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে, তাই এডমিট কার্ড কলম এগুলা নিয়ে যাবেন। আর যেহেতু ঢাকাতে পরীক্ষা প্রচুর জ্যামজট থাকে, আবারও বলতেছি যেহেতু ঢাকাতে পরীক্ষা প্রচুর জ্যামজট থাকে, তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর ঢাকাতে যাবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আর আরেকটা বিষয় বলে দেই, পরীক্ষা শুরু হওয়ার পর বারবার বলতেছি কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে পৌঁছাতে পারবেন না, তাই পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। আসসালামু আলাইকুম।